2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 9, 10 এর ভেরিফিকেশন ও ইন্টারভিউ ডেটে কিছু পরিবর্তন হতে পারে, সঙ্গে 11, 12 কাউন্সেলিং ডেটেও কিছু পরিবর্তন হতে পারে। তো তোমরা দেখে নাও কোন ডেটগুলো পরিবর্তন হতে পারে। আর ভোটের জন্য কি নিয়োগ বন্ধ থাকবে? তো নতুন নতুন আপডেট রয়েছে এই ভিডিওতে, তো পুরো ভিডিওটা তোমরা দেখো। দেখো, এগুলো তো তোমরা ডেটগুলো জানোই, অলরেডি এসএসসি কিন্তু আগেই দিয়ে দিয়েছে যে 9, 10 এর ভেরিফিকেশন ইন্টারভিউ ডেট প্লাস 11, 12 কাউন্সেলিং ডেট। ঠিক আছে, তো ভোট ঘোষণা হয়ে গেছে। এবার ভোট হচ্ছে, ভালো করে দেখো, 23 এপ্রিল প্রথম দফা ভোট, আর হচ্ছে 29 এপ্রিল দ্বিতীয় দফা ভোট। ঠিক আছে, আর ভোট গণনা মে মাসের 4 তারিখে। কিন্তু তোমরা এখানে দেখো 9, 10 প্লাস 11, 12 কাউন্সেলিং প্লাস 9, 10 ভেরিফিকেশন ইন্টারভিউ ডেটে দেখো এখানে কিন্তু পড়েছে এই 23 এপ্রিল। ভালো করে দেখো, এখানে 11, 12 কাউন্সেলিং ডেটে দেখো, বাকি যে ডেটগুলো পড়ছে না সেগুলো কিন্তু যেমন চলার তেমনই চলবে। ঠিক আছে, তো কোন ডেটগুলো পরিবর্তন হতে পারে সেটা দেখো, যদিও সেটা এসএসসি কিন্তু আগেই জানিয়ে দেবে। তো তোমরা দেখো 23 এপ্রিল, এখানে 11, 12 কাউন্সেলিং ডেটটা দেখো, এই যে 20/4/26 থেকে 20 এপ্রিল থেকে দেখো 25/4, এই যে মাঝখানে 23 এপ্রিলটা কিন্তু পড়েছে। ক্লিয়ার? তাহলে এই ডেটে এই যে 20/4 থেকে যে শুরু হবে, 20/4 এপ্রিল থেকে 25/4 টানা চলবে, এখানে পরিবর্তন হতে পারে যেহেতু ভোট আছে। সঙ্গে আরও দেখো এখানে কী বলছে, আরেকটা ডেট আছে, আরেকটা নেক্সট ভোট আছে, কি দেখো দ্বিতীয় দফার ভোট আছে তোমার 29 এপ্রিল। এবার 29 এপ্রিলের কোন জায়গায় পরিবর্তন হতে পারে দেখে নাও। 29 এপ্রিল টানা শুরু হবে, এই যে 27/4/2026 থেকে 30/4, এই যে মাঝখানে এখানে একটা ডেট পরিবর্তন হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লিয়ার? তারপর দেখো এদিকে আবার ভোট গণনা আছে। তো এই ভোট যেদিন ভোট আর ভোট গণনা, এই ডেটে ভেরিফিকেশন ইন্টারভিউ কাউন্সেলিং 9, 10 যেটাই পড়বে সেটা পরিবর্তন হতে পারে, যদিও সেটা তোমরা আগে জেনে যাবে, চিন্তার কোনো কারণ নেই। ভোট গণনা মে মাসের 4 তারিখে, 11, 12 দেখো এই যে 4 তারিখে। ঠিক আছে, 4 তারিখে ভোট গণনা, 4 তারিখে মে মাসের 4 তারিখে ভোট গণনা। এদিকে দেখো যে 4/5/26 থেকে শুরু হবে, হ্যাঁ, তো 8/5 চলবে, তার মানে শুরুর ডেটটা পরিবর্তন হতে পারে। ক্লিয়ার? তোমার মে মাসের 4 তারিখ থেকে তো শুরুই হচ্ছে কাউন্সেলিং। তো এই ডেটে কিছু পরিবর্তন হতে পারে, এরকম করে যেই ভোটের এই ডেটগুলো যেখানে পড়েছে, যে ডেটে পড়েছে, এই 23 এপ্রিল 29 এপ্রিল ভোট গণনা, এটা তোমরা নিজেরাই বার করে নিতে পারবে এই হিসাবটা। ঠিক আছে, তো মিলিয়ে দেখো সেম, এখানেও 23 এপ্রিল হিসাব করে দেখো হচ্ছে 23 এপ্রিল আর 29 এপ্রিল। এবার 9, 10 এর ব্যাপারটা দেখো, 23 এপ্রিল আর 29 এপ্রিল কোথায় পড়ছে টানা ভেরিফিকেশন ইন্টারভিউ ডেট। 23 এপ্রিল 20 এপ্রিল থেকে, এই যে এখানে 20 এপ্রিল থেকে, এই যে এখানে দেখো 20 এপ্রিল থেকে 20/4 থেকে এই যে 25 এখানেও পড়বে, প্লাস 29টা দেখো, হ্যাঁ 27/4 থেকে এই যে 30/4 এখানেও একটা ডেট পড়বে, 29 এপ্রিল পড়বে, আর 4 মেতে এখানেও একটা ডেট পড়ছে, এই যে শুরুতে যে 4 মে। তো আশা করি বুঝতেই পারছো কোন ডেটগুলো পরিবর্তন হতে, বাকি যে ডেটগুলো আছে না সেই ডেটে কোনো অসুবিধা হবে না, যদিও সেটা এসএসসি কিন্তু আগেই জানিয়ে দেবে। তাই টেনশনের কোনো কারণ নেই যে বন্ধ থাকবে প্রসেস, কিন্তু এটা অনগোয়িং প্রসেস, আর সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আর এটার সাথে এই ভোটের সাথে নিয়োগের কোনো সম্পর্ক নেই, কারণ এটা সুপ্রিম কোর্টের নির্দেশে একটা টাইম সেট করা আছে। ঠিক আছে, ওই টাইমের মধ্যেই কিন্তু এটা নিয়োগটা করতে হবে। হ্যাঁ, আর অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে ভোটের জন্য তো অনেকের ডিউটি পড়বে। দেখো, ভোটের জন্য ডিউটি সাধারণত ট্রেনিং যে ব্যাপারটা রয়েছে, অনেকের ইন সার্ভিস টিচারদের ট্রেনিং পড়তে পারে, তার জন্য হয়তো পিছিয়ে যেতে পারে। যেভাবে তোমরা দেখেছো যে মাধ্যমিকের সময়, যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অনেক টিচারদের তোমার 2016 তারা যেহেতু ডিউটি ছিল তার জন্য কাউন্সেলিং হয়নি। তো এখানেও হয়তো তোমরা অনেকে টেনশন করছো। দেখো, ভোটের ট্রেনিং সাধারণত কিন্তু রবিবার হয়। ঠিক আছে, তো তাই কিন্তু আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। আর এই যে 9, 10 এর ভেরিফিকেশন, তারপর প্লাস হচ্ছে তোমার 11, 12 কাউন্সেলিং, সেম সাবজেক্ট কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে হবে না। তো তোমরা ডিটেলস তোমরা পেয়ে যাবে 18 তারিখে, তোমরা সব কিছু পেয়ে যাবে ডিটেলস, চিন্তার কোনো কারণ নেই, সেম সাবজেক্ট হবে না। তো এই পর্যন্ত লেটেস্ট আপডেট, আর ভোটের সাথে এটা কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই নিয়োগ কিন্তু হচ্ছেই। ঠিক আছে।